নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে মটন বানাবো। দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। এইখানে আলু কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। এইখানে দেখুন মটন ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। এইখানে জিরে বেটে রেখেছি, ধনে বেটে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি। এখন শুধু বানাবো। দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমেই আলুগুলো ভেজে নিব একটু লাল করে। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিব। এখন কেটে ধুয়ে রাখা আলু। আলুতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিব। এবার আদা রসুন বেটে নিব। তো একবারে সবগুলো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিব। আলু লাল করে ভেজে নিছি, এবার তুলে নিব। এই যে দেখুন এরকম লাল করে ভেজে নিছি। আপনি আপনার পছন্দ মতো ভাজবেন। তেলে ফোড়ন করে নিব। একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এইভাবে ভেজে নিছি। বেশিও ভাজা হয় নাই, আবার কমও ভাজা হয় নাই। তো এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিব ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। চারটার দিকে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিব রঙের জন্য। লবণ দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি দেওয়া জলটা দিয়ে দিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন মাংস ঢেলে দিব। ধুয়ে রাখা মাংস ঢেলে দিচ্ছি। মশলার সঙ্গে মাংস ভালো করে কষাবো। এখন হয়ে গেছে, লাল লাল করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এই যে কষানো হয়ে গেছে ভালো মতো। এখন প্রেসার কুকারে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো সিটি দিয়ে দিব। এদিকে গরম জল দিয়ে দিব। এই গরম জলটাই ধুয়ে ধুয়ে ঢেলে দিব। আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দুটো ছিটি দিয়ে দিব, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। ভেজে রাখা আলু দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। ছিটি দেওয়া হয়ে গেছে, ছিটি দেখাতে পারলাম না। এই যে দেখুন কুকারে দেখা,
এই যে দেখুন এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমার খাসির মাংস রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? ভাত দিয়ে খাবেন কি রুটি দিয়ে খাবেন, যেটা দিয়েই খাবেন খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কালারটা দেখুন। এই যে যদি ভালো লেগে থাকে আজকে আমার রান্নাটা অবশ্যই একটা লাইক দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।